মিলন হবে কতদিনে ধারাবাহিকের অগ্রিম পর্বে দেখা গেল যে আদিত্য নীরার মাকে বলল, আন্টি নীরার সঙ্গে যাহাবার হয়ে গেছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি নীরাকে আজকেই বিয়ে করতে চাই। কি ঘটতে চলেছে বন্ধুরা এর পরবর্তী কাহিনী, তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অন্যদিকে গোরা আদিত্যর ব্যাপারে হাসপাতালে খোঁজ খবর নিল, হাসপাতালের লোকদেরকে জিজ্ঞেস করলো, কিন্তু হাসপাতালের লোকরা বলল ইনি তো আমাদের আদিত্য ছাড় নন, আমাদের আদিত্য ছাড় তো অন্যরকম দেখতে। একথা শুনে গোরা এলাকে ফোন করলো, বলল তোমাদের বাড়িতে যে আদিত্য নামের লোকটি থাকে ও আসলে সম্পূর্ণ মিথ্যা পরিচয় দিয়ে তোমাদের বাড়িতে আসে, একে ভালো করে ধরতে হবে আমাদেরকে। অন্যদিকে নীরা রাজি হয়ে গেল তার মায়ের কথায় আদিত্যকে বিয়ে করার জন্য। নীরা এলাকে বলল আদিত্য তো একজন ডাক্তার, ও তো বাবার চিকিৎসা করতে আমাদেরকে সাহায্য করেছে, ও ভালো ছেলে, আমি ওকে বিয়ে করব। এলা নীরাকে বলল আমি জানি নীরা তুই রিমুকে ভালোবাসিস, কিন্তু লোকের এইসব কথার জন্য তুই কি অন্য কাউকে বিয়ে করবি? এতে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, এই কাজ তুই করিস না। নীরা বলল আদিত্য খুব ভালো ছেলে, ওকে বিয়ে করলে আমি সুখেই থাকবো। অন্যদিকে আদিত্য তো মহা খুশি, সে মনে মনে ভাবলো একবার শুধু বিয়েটা হতে যাও নীরা, তারপরে দেখবে আমার আসল রূপ। আসলে আদিত্য হলো মৈনাকের ভাড়া করা গুন্ডা, মৈনাকের কথা অনুযায়ী আদিত্য এইসব কিছু করতেছে। বিয়ের মণ্ডপে আদিত্যর সব পর্দা ফাঁস করে দিল গোরা এবং এলা। আদিত্য যে একটা শয়তান চরিত্রের লোক সেটা সবাই জেনে গেল। কি হবে এবার নীরার, কার সঙ্গে বিয়ে হবে নীরার, কি ঘটতে চলেছে বন্ধুরা এর পরবর্তী পর্বে, তা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।